আজকে আমি জামা টেস্টি আছে তাদেরকে আজকে রেসিপি বানাবো। এখানে রুই মাছটাকে ভাজি ভেজে তুলে নেবো, আর এখানে পনির ভেজে ভাজি পনিরটাকেও তুলে নেবো ভেজে। মাছটা সব ভেজে তুলে নিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। এখন আমি তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজবো। তেজপাতা জিরা দিলাম ফোড়ন, এখন পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে মশলা দিচ্ছি। জিরা আদা পেঁয়াজ দিয়ে, জিরা আদা রসুন পেঁয়াজ দিয়ে ভাজাবো। তারপর জিরা বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে এখন ভাজা ভাজা করবো। তারপরে হলুদ নুন লঙ্কা সব দেবো। তারপর লঙ্কার গুঁড়ি দিলাম, অল্প হলুদ দিয়েছি আর নুন দিয়েছি আর একটু চিনি দিয়েছি। কষা কষা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে একটু টমেটো দিয়েছি। টমেটো দিয়ে এখন ভালো করে কষাবো এটাকে। মশলাটা আমার কষা কষা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে একটু কষাবো ভালো করে। মশলাটা আমার মধ্যে আলুটা দিয়ে এখন আমার মাছের আলুটা হয়ে গেছে কষানো। এখন আমি এটাতে জল দেবো। মশলাটা আবার ভালো করে কষা কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে এটাকে ফুটাবো, তারপর মাছটা দেবো। একদিকে মাছের ঝোলটা হচ্ছে আর একদিকে আমি পনির বানাচ্ছি। পনিরের মধ্যে তেলের মধ্যে তেজপাতা দিয়েছি আর জিরা ফোড়ন দেবো। তো পেঁয়াজটা আমি ভাজবো, ভেজে তারপরে এদিকে মাছের ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে ফুটাবো, তারপর নামিয়ে দেবো। এদিকে পেঁয়াজটা আমার পনিরে ভাজা ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটছে, আর এদিকে আমি পনিরে এখন বানাবো। দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জিরা পেস্ট আর লঙ্কা পেস্টটা দিলাম, টমেটো দিলাম, রসুন আদা আর পেঁয়াজ বাটা দিয়েছি একসঙ্গে। একটুখানি চিনি দিয়েছি আর একটু নুন দিয়েছি, এটা মধ্যে দিলাম। ঝোল রেডি হয়ে গেছে। দেখতে সময় হলুদ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ি দিলাম। আমার মশলাটা এখন কষা কষা হয়ে গেছে, দেখতে পারো তেলটা ছেড়ে দিয়েছে। এখন একটু টমেটো সস দিয়ে একটু কষাবো। এখন আমি ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করবো, একটু সাজাবো, ভালো লাগবে একটু ধনেপাতা দিয়ে। আমার রুই মাছের রেসিপি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পারেন, আপনারা বানাতে পারেন। এদিকে আমার মশলাটা ভালো করে কষা কষা হয়ে গেছে, এখন জল দিয়ে একটু ফুটাবো, তারপর পনিরটা দিয়ে দেবো। মশলাটা আমার ভালো ভাজা হয়ে গেছে, এখন জলটা দেবো। এখন এটাতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন ভালো করে ফুটাবো। পনিরের ঝোলটা ফুটে গেছে, এখন পনিরটা দিয়ে দেবো এটার মধ্যে। পনিরটা দিয়ে আমি এখন ভালো করে একটু ফুটাবো, তারপরে গরম মশলা দিয়ে নামাবো। আমার পনিরের রেসিপিটা রেডি হয়ে গেলে এখন একটুখানি গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। আপনাদের এই দুটো রেসিপি ভালো লাগলে পরে, রুই মাছের আর পনিরের রেসিপি ভালো লাগলে পরে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকে দুটো রেসিপি বানালাম, এখন এমনিকে জামা ষষ্ঠীর জন্য, তারপর এখন মাংস বানাবো আবার। এখানে আমার পনির আছে আর এখানে আছে রুই মাছের রেসিপি। পনির আর রুই মাছ দিয়ে এখন করলাম আমি।